আজ শুক্রবার সারা বাংলা জুড়ে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। আর জি.কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক। আজ সকালে চুঁচুড়া শহরে বিভিন্ন প্রান্তে সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়ে মিছিল করল এসইউসিআই কর্মীরা। আরজি করে আপনারা জানেন, সংবাদ মাধ্যম আপনারা প্রকাশ করেছেন, আরজি করে যে মেডিকেল ছাত্রী নৃশংসভাবে খুন ধর্ষণ হয়েছে এবং তারপরে সেটা নিয়ে আন্দোলন চলছিল। এবং আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের মহিলারা, নারীরা যে আহ্বান জানিয়েছিল যে মধ্যরাত আমাদের রাত, এই রাত আমাদের এই অধিকার। কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা সহ সাধারণ মানুষও তাতে অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ প্রায় মধ্যরাতে জেগেছে। স্বাধীনতার এই প্রাককালে যে ঘটনা, এটা বোঝা যায় নারীর উপর যে নির্যাতন পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারছে না। এই আরজিকরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই। কিন্তু আমরা দেখলাম মধ্যরাত্রে একদল দুষ্কৃতী পুলিশের প্রত্যক্ষ মদতে, সেখানে ফাঁড়ি রয়েছে, সবকিছু রয়েছে, র্যাব রয়েছে, তাকে উপেক্ষা করেই যেভাবে ভাঙচুর চালালো, এমার্জেন্সি সহ সমস্ত কিছু, তথ্য প্রমাণ লোপাটের। এর কার ইঙ্গিতে, কার ইশারায়, কোন দিকে যায়? ফলে রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এর দায় নিতেই হবে। ফলে আমরা তিনি এখনো এটা নিয়ে একজনকে ধরে যেভাবে বলছেন, কিন্তু আমরা মনে করি এর ভিতর অনেক কিছু আছে। প্রকৃত তদন্ত করে তাদের বের করা হোক, খুঁজে বের করা হোক এবং তাদের শাস্তি দেয়া হোক, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। আজকে 7-8 দিন হয়ে যাচ্ছে, এখনো আমরা তো তেমন কিছু পাইনি। পশ্চিমবঙ্গের মানুষ এই যন্ত্রণায়, তার ঘরের সন্তান এভাবে নির্যাতিত হবে মেনে নিতে পারে না। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলাম এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সমর্থন করছেন, তারা এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি পবন মজুমদার, হুগলি জেলা কমিটির সদস্য। মনে করি এর বিচার বিভাগীয় তদন্ত হবে। মানুষ এই নরনারী মহিলাদের লাভ লোকাল রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হয়। সিবিআই এর উপর হবে না।